টাকা ছাড়া পুরুষের কোনো মূল্য নেই। কারণ আপনি যখন বড় হবেন, যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন, তখন ফ্যামিলিও আপনাকে অবহেলা করবে। এতটা অবহেলা করবে, হয়তো আপনি চোখের সামনে দেখতে পারবেন সব কিছু, কিন্তু বলতে পারবেন না। আমি বিদেশে আসলাম, এমন একটা পরিস্থিতিতে আছে যা বলার মতো নেই। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম বিদেশে, টাকা ইনকাম করব, সুখে সবাইকে রাখবো, নিজে সুখে থাকার চেষ্টা করব। কিন্তু এই প্রবাসে এসে যখন টাকা ইনকাম করতে পারি না, তখন কতটা অবহেলা আমি পাই, সেটা আমি নিজে বুঝতে পারি। কেননা টাকা ছাড়া আপনি কোনো বন্ধু বান্ধব আপনার সাথে কথা বলবে না। আপনাকে কেউ যদি দাওয়াত দেয়, কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, যখন আপনার টাকা থাকবে তখন আপনাকে দাওয়াত করবে। যখন আপনার টাকা থাকবে না, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। কত ঈদ যায়, মাস যায়, সপ্তাহ যায়, কিন্তু আমি কাউকে কিছু দিতে পারি না। এই প্রবাসে এসে এমন একটা পরিস্থিতিতে আমি পড়ছি, যা কাউকে আমি বলে বোঝাতে পারি না। একটা সময় এমন যায়, এমন হয় যা বাবা মাই কিছু বললে, খেজি দিলে বা ধমক দিলে চোখ দিয়ে পানি পড়ে, বা ওই কষ্টটুকু কান্না করে শেষ করা যায়। কিন্তু আপনি যখন বড় হবেন, যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন না, কতটা অবহেলা আপনাকে সবাই করে, হয়তো তখন আপনি কান্না করতে গেলেও আপনার চোখ দিয়ে পানি আসবে। এটা হয়তো আমার থেকে আমি বলতেছি, অনেক রকমের ভিন্ন হতে পারে। এটা আমার নিজে থেকে আমি নিজে বলতেছি, যে আমি টাকা ইনকাম করতে পারি না, বা প্রবাসে আসছি, কতটা স্বপ্ন, আজ আমি কতটা অবহেলিত। তবে মাঝে মাঝে মনে হয় টাকা ইনকাম করতে পারি না, নিজে মরে যাই। কিন্তু আবার চিন্তা করি, আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে সবচেয়ে নিকৃষ্ট কাজটা আমি করতাম। কারণ প্রবাসে প্রতিটা বাংলাদেশের এই প্রবাসে আসে অনেক স্বপ্ন নিয়ে। যখন স্বপ্ন পূরণ হয় না বা পূরণ করতে পারে না, তখন তাদের ব্যথাটা আর তাদের চোখের জল দেখার মতো কেউ থাকে না। তাই আল্লাহর কাছে শুধু এইটুকু প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে ওই রকমের পরিমাণ টাকা ইনকাম করার রাস্তা করে দাও, যাতে আমার কারো প্রতি অহংকার না আসে, কারো প্রতি যেন অহংকার না আসে। কিন্তু জানি না আল্লাহ পাক করে দিবে কিনা।